কুয়াশায় মোড়া সকাল, কাঞ্চনজঙ্ঘার প্রথম আলো, পাহাড়ি চায়ের গন্ধ আর নিস্তব্ধতার মধ্যে এমন একটা অনুভূতি লুকিয়ে আছে যা ভাষায় বোঝানো যায় না। আর যদি আপনিও পাহাড়কে নিজের মতো করে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। এই ভিডিওতে আমরা শেয়ার করব পুরো ট্রিপের দিনভিত্তিক আইটিনারি, কোথায় কোথায় ঘুরবেন, কত খরচ হবে আর কিভাবে কম বাজেটে এই স্বপ্নের পাহাড় ভ্রমণটা প্ল্যান করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আপনার পরের পাহাড়ের জার্নিটা হয়তো শুরু হবে আজকের এই ভিডিও থেকেই। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আনফর্চুনেটলি অদিতি আমাদের সাথে নেই, কিন্তু অফিসের বেশ কয়েকজন কলিগদের সাথে আমরা বেরিয়ে পড়ছি আমাদের আজকের গন্তব্যস্থলে। প্রথমে অবশ্যই আমরা এনজেপিতে নেমেছি। এনজেপি থেকেই ম্যাক্সিমাম জায়গাগুলো স্টার্ট হয় পাহাড়ের। শিলিগুড়িও আছে, কিন্তু আমরা আমাদের জার্নি শুরু করেছি এনজেপি থেকে। আমাদের গাড়ি আগে থেকে বুক করাই ছিল, তো আমরা এখন রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমাদের গন্তব্যস্থল হলো আজকের জন্য লাভা, লোলেগাঁও, ঋষভ। মানে এই ট্রিপটা আমরা এই কটা জায়গাতে কভার করব। আর এখন আমরা ডাইরেক্ট এগিয়ে চলেছি ঋষভের দিকে, গাজলডোবা হয়ে। কনটেক্সটের জন্য বলে দিই, আমরা এসেছিলাম মে মাসের দিকে, মে মাসের এন্ডে, মানে একদম পিক সিজনের টাইমে। আর তখন থেকেই মোটামুটি মানে মে মাসের গরমের মধ্যেও তিস্তা নদীর যা ধার দেখলাম আমরা, সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। আর বর্তমানে আপনারা এখন সবাই জানেন যে উত্তরবঙ্গের এখন কি শোচনীয় অবস্থা। চলুন এবার আপনাদেরকে ট্রিপটার আউটলাইনটা বুঝিয়ে দিই, যে আমরা কিভাবে প্ল্যান করেছি আর আপনাদের কিভাবে প্ল্যান করা উচিত। আমাদের এই ট্রিপটা অনেকটাই শর্ট ট্রিপ ছিল, কারণ আমাদের অনেকটা টাইম ম্যানেজমেন্টের একটা ইস্যুর জন্য আমরা অনেকটা শর্ট ট্রিপের মধ্যে এই পুরোটা করার চেষ্টা করেছি। 1 নাইট 2 ডেজ, লাভা, লোলেগাঁও, ঋষভ। মানে আমরা জাস্ট ঋষভে একটা নাইট স্টে করবো, আর লাভা, লোলেগাঁও, ঋষভটা আমরা 2 দিনের মধ্যে কভার করে দেন ব্যাক টু হোম। বাট আপনারা অবশ্যই এভাবে প্ল্যান করবেন না, আপনারা 2 রাত 3 দিনেরই প্ল্যান করবেন, কারণ এইভাবে না ঠিক করে আপনারা ঘুরতে পারবেন না, আপনারা নিজেদের বডিকে রেস্ট করাতে পারবেন। তো অবশ্যই মিনিমাম 2 রাত 3 দিনের প্ল্যান, যদি লাভার হিসাবে যান অবশ্যই 2 রাত 3 দিনের প্ল্যানই যেন হয়। আর যদি আরও এক্সট্রা কিছু স্পটস ঘোরার থাকে, যেমন লোলেগাঁও হলো বা কোলাখাম, কালিম্পংয়ের আরও অফবিট সারাউন্ডিংস যেমন কাফেরগাঁও, তার জন্য আরেকটা দিন রাখলে পরে বেটার হয়। তো আমরা এনজেপিতে পৌঁছেছিলাম দার্জিলিং মেলে করে। দার্জিলিং মেল ছাড়াও আরও বিভিন্ন গাড়ি আছে, তার লিস্ট আমি এখানে দিয়ে দিলাম, তাদের টাইমিংও দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। গাজলডোবা তিস্তা ব্যারেজ দেখে নেওয়ার পর আমরা চলে এলাম আজকের সবচেয়ে আকর্ষণীয় স্পটের দিকে, সেটার নাম হলো চেলখোলা। চেলখোলা একটা নদী এবং এখানকার যে সারাউন্ডিং অসাধারণ সুন্দর, ল্যান্ডস্কেপ মারাত্মক, আর নদীর জল যেমন আমরা ইনস্টাগ্রামে দেখে থাকি, একদম অপূর্ব। উত্তরবঙ্গের পাহাড়ের কোল ঘেঁষে বেয়ে চলেছে এক অপূর্ব নদী, চেলখোলা নদী। স্বচ্ছ নীল সবুজ জল, চারপাশে ঘন সবুজ বন আর পাহাড়ের শান্ত পরিবেশ, সব মিলিয়ে এই জায়গা যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। চেল নদীর উৎপত্তি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অরণ্য অঞ্চল থেকে। পাহাড়ি ঝর্ণাগুলোর জল মিলেই তৈরি হয়েছে এই নদী। বহু বছর ধরে এই নদী ডুয়ার্স ও পাহাড়ের মানুষের জীবন, কৃষিকাজ এবং যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। চেল নদীর আশেপাশে মূলত লেপচা, নেপালি এবং অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের মানুষের বসবাস। তাদের সহজ সরল জীবনযাপন, স্থানীয় খাবার, উৎসব এবং অতিথিপরায়ণতার এই অঞ্চলকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। বর্ষাকালে চেল নদী হয়ে ওঠে আরও প্রাণবন্ত, আর শীতকালে এর স্বচ্ছ জলে দেখা যায় পাহাড়ের অসাধারণ সৌন্দর্য। চারপাশের ঘন জঙ্গল, পাখির ডাক আর পাহাড়ি হাওয়া আপনাকে শহরের কোলাহল থেকে সম্পূর্ণ অন্য এক জগতে নিয়ে চলে যাবে। লাভা, লোলেগাঁও বা গরুবাথান যাওয়ার পথে এই নদীর ধারে কয়েক মিনিট কাটানো সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। আপনি যদি উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে চেলখোলা নদীকে অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখবেন। কিছু আনফরগেটেবল মোমেন্টস চেলখোলা নদীতে কাটানোর পর আমরা চলে এলাম অ্যাম্বিয়ক টি গার্ডেনের উদ্দেশ্যে। এটাও একটা খুব সুন্দর টি গার্ডেন, আর এখান দিয়ে অসাধারণ কিছু সিনিক বিউটি, দারুণ কিছু ফটো, সুন্দর মেমোরির জন্য তুলতেই পারেন।
কিন্তু আমরা অ্যাম্বিয়ক টি গার্ডেনে বেশিক্ষণ সময় নষ্ট করিনি, কারণ আমাদের আইটিনারি অনেকটাই শর্ট। তাই আমরা ডাইরেক্ট এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পেপারক্ষেতির দিকে। লাভার পথে ঘন জঙ্গলের বুক চিরে লুকিয়ে রয়েছে এক অপূর্ব জায়গা, পেপারক্ষেতি। কুয়াশা, পাহাড় আর সবুজের এই মিলন যেন প্রকৃতির এক নিঃশব্দ স্বর্গ। পেপারক্ষেতি মূলত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশপথের কাছাকাছি একটি ছোট্ট পাহাড়ি অঞ্চল। বহু বছর ধরে এটি পাহাড় ও ডুয়ার্সের সংযোগস্থল হিসেবে পরিচিত। আগে এই পথ ব্যবহার করতেন স্থানীয় মানুষ ও বনকর্মীরা, আর আজ এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্টপেজ। চারিদিকে ঘন জঙ্গল, পাহাড়ি ঝর্ণা, ঠান্ডা হাওয়া আর অসংখ্য পাখির ডাক। পেপারক্ষেতির সবচেয়ে বড় আকর্ষণ এর অক্ষত প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার আশেপাশে নেপালি ও অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের মানুষের বসবাস, যাদের সহজ সরল জীবনযাপন এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আপনি যদি লাভা, লোলেগাঁও বা নেওড়া ভ্যালি ঘুরতে আসেন, তাহলে পেপারক্ষেতিতে অবশ্যই কয়েক মিনিট সময় কাটান। এই নীরবতা আর প্রকৃতির সৌন্দর্য আপনার উত্তরবঙ্গ ভ্রমণকে করে তুলবে আরও স্মরণীয়। এখানকার আরেকটি মেমোরেবল জিনিস হচ্ছে এখানকার মোমো। অবশ্যই ট্রাই করবেন, এখানকার মোমো আমার কাছে এখনও অবধি খুবই স্মরণীয়। নর্থ বেঙ্গলের অ্যাডভেঞ্চার থ্রিলিং হওয়ার আরেকটা বড় কারণ হলো এখানকার আনপ্রেডিক্টেবল ওয়েদার। কখনো কখনো আমরা গুড়ি গুড়ি বৃষ্টি অনুভব করেছি, কখনো কখনো আমরা হালকা রোদ অনুভব করেছি, আর এখন আমাদের সামনে বাদল উপস্থিত হয়েছে। ক্যামেরাতে হয়তো অনুভব করা যাচ্ছে না, কিন্তু সামনে সত্যিই কিছু দেখা যাচ্ছিল না তখন। বাদল ভরা রাস্তা অতিক্রম করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম লাভাতে, লাভার লাভা মনেস্ট্রিতে। মেঘে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর এক অপার শান্তির ঠিকানা লাভা মনেস্ট্রি। লাভা এলেও এই বৌদ্ধ গুম্ফায় না এলে আপনার ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যাবে। লাভা মনেস্ট্রির আসল নাম হলো কাগ্গু থেকচেন লিং মনেস্ট্রি। এটি 1980 দশকে প্রতিষ্ঠিত হয় এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের কার্মা কাগ্গু পরম্পরায় অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রই হলো এটি। শুধু প্রার্থনার স্থান নয়, এটি একটি আবাসিক বৌদ্ধ শিক্ষা কেন্দ্র, যেখানে ছোট ছোট ভিক্ষুরা বৌদ্ধ দর্শন, ধ্যান এবং প্রাচীন তিব্বতী সংস্কৃতির শিক্ষা গ্রহণ করে। মনাস্ট্রির রঙিন স্থাপত্য, প্রার্থনার চাকা, বৌদ্ধ পতাকা আর বিশাল বুদ্ধ মূর্তি এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। ভোর ও সন্ধ্যায় যখন প্রার্থনা ঘণ্টা আর মন্ত্র উচ্চারণে পাহাড়ে প্রতিধ্বনিত হয়, তখন পুরো পরিবেশ আরও বেশি শান্ত ও মোহনীয় হয়ে ওঠে। এখান থেকে পরিষ্কার আবহাওয়ায় হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। আপনি যদি লাভায় ঘুরতে আসেন, তাহলে এই মনাস্ট্রিতে অন্তত কিছুটা সময় নীরবে কাটানোর চেষ্টা করুন। হয়তো এখানেই আপনি খুঁজে পাবেন সেই মানসিক প্রশান্তি যা ব্যস্ত শহরে জীবনে হারিয়ে গেছে। সারা দিনের লং জার্নির পর মোটামুটি দুপুর 4টের সময় বা বিকেল 4টের সময় আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। পাহাড়কে ভালোবাসার আরেকটা রিজন হলো এই আমাদের ছোট্ট ভাইরা, যারা আমাদের সঙ্গে থ্রু আউট দ্য জার্নি থাকে। চলুন হোমস্টেটাকে এবার আমরা একটু ভালো করে দেখে নিই। আমরা আমাদের হোমস্টে এবং গাড়ি বুক করেছিলাম ট্রিপটনিক অ্যাডভেঞ্চার্সের থ্রু। তাদের নাম্বার এবং ওয়েবসাইট লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, নাম্বারটা আমরা এখানে স্ক্রিনেও দিয়ে রাখলাম। ট্রিপটনিক অ্যাডভেঞ্চার্সের সাথে আমরা বেশ কয়েকটা ট্রিপ করেছি, যেমন ছত্তিশগড়ের মেন পাথ 2 রাত 3 দিনের ট্রিপ ছিল, এবং এছাড়া উত্তরবঙ্গের লাভা রিসর্ট, এইটা সেকেন্ড টাইম করছি, আর এর আগে করেছিলাম শিটং। সেই সব ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যে প্যাকেজ আমরা ট্রিপটনিক অ্যাডভেঞ্চার্স থেকে নিয়েছি, তার মধ্যে এনজেপি টু এনজেপি, পিক আপ ড্রপ, খাওয়া দাওয়া 4 বেলা, গাড়ি এবং সাইট সিন সব কিছু কভার ছিল এই প্যাকেজে। তো আমাদের বিশেষ কিছু আর আলাদা করে করতে হয়নি। এবার চলে আসি হোমস্টের অনেস্ট রিভিউতে। টু বি অনেস্ট, হোমস্টে আমরা 2টো রুম নিয়েছিলাম, একটা হচ্ছে 4 বেডেড আর একটা 2 বেডেড। 4 বেডেড রুমটা অ্যাকচুয়ালি অনেকটা ভালো ছিল, কিন্তু 2 বেডেড রুমটা অনেকটা স্পেস কম, ওয়াশরুমের স্পেসও কম, তো একটু কনজেস্টেড ফিল আমাদের লেগেছিল ফর 2 বেডরুম। বাট 4 বেডরুমটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, কমফোর্টেবল ছিল, স্পেসিয়াসও ছিল, ওয়াশরুমও ক্লিন ছিল। আর এই হোমস্টের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায় না। কিন্তু কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাওয়াটা আমি হোমস্টেকে ব্লেম করব না, কারণ আমাদের মধ্যে সেই রিকোয়ারমেন্ট ছিল না যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবই।
আমরা জানি যে মে মাসে যেহেতু যাচ্ছি, ফগি ওয়েদার থাকবে, কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাওয়ার চান্সই বেশি। তো আমরা চেয়েছিলাম একটু কস্ট এফেক্টিভ আর ঠিকঠাক লোকেশনে যাতে ভ্যালি ভিউ পেয়ে যায় অন্তত, সেই একটা হোমস্টে। এখন আমরা চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে বা লাভা পাইন ফরেস্টে। এটা হচ্ছে সেকেন্ড ডে। আগের দিনের আমাদের হোমস্টের খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল, লাঞ্চ বলুন বা ডিনার বা ইভিনিং স্ন্যাক্স সত্যিই দুর্দান্ত ছিল। তো ডে 2তে আমরা এখন আমাদের প্রথম সাইট সিন স্পট লাভা পাইন ফরেস্টে চলে এসেছি। আর আজকের দিনেই রাত্রিরে আমাদের ট্রেন আছে। নিজেই ভাবুন, জার্নি শুরু হতেই শেষ হয়ে গেল। তাই জন্যই বলেছিলাম যে মিনিমাম 2 নাইটস বা 3 নাইটস হলে তো আরও ভালো, যদি লাভা লোলেগাঁও রিসর্ট প্ল্যান করছেন তো। লাভা পাইন ফরেস্টে এন্ট্রি ফি হলো 20 রুপিস পার পারসন। মেঘের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতি কেমন হতে পারে, সেই উত্তর লুকিয়ে আছে লাভার পাইন ফরেস্টে। উঁচু উঁচু পাইন গাছ আর কুয়াশায় মোড়া এই বন যেন কোনো সিনেমার দৃশ্য। লাভার এই পাইন বন পূর্ব হিমালয়ের বনভূমির এক গুরুত্বপূর্ণ অংশ। বছরের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা এই অরণ্য অসংখ্য পাখি প্রজাপতি এবং ছোট ছোট বন্যপ্রাণী নিরাপদ আবাসস্থল। এখানকার ঠান্ডা আবহাওয়ার বিশুদ্ধ বাতাস প্রকৃতি প্রেমীদের বারবার টেনে আনে। পাইন গাছের ফাঁক দিয়ে হাঁটতে হাঁটতে যখন ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে, তখন মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। তাই লাভায় এলে এই পাইন ফরেস্টে অবশ্যই কিছুটা মূল্যবান সময় কাটান। বিশ্বাস করুন, এটা কোনো এআই জেনারেটেড ভিডিও না বা ভিডিও লুপও না। আমরা সামনে শুধু পাইন গাছের সারিই দেখতে পাচ্ছি, পাইন গাছ আর পাইন গাছ। কি অপূর্ব দৃশ্য, ক্যামেরা যেন আর নামাতেই পারছি না। এখন আমরা এগিয়ে চললাম লোলেগাঁওর উদ্দেশ্যে, কারণ একই রাস্তা হয়ে যাব, তার থেকে বেটার আমরা নতুন কিছু সাইট সিইং করে দেন এনজেপি যাব। তো এই বাদিকের রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়লাম লোলেগাঁওয়ের দিকে। লোলেগাঁওয়ের দিকেও বেশ 3-4টে সুন্দর সুন্দর স্পট আছে। এগুলো কভার করার জন্য 4 থেকে 5 ঘন্টা তো দিতেই হবে, কিন্তু সেই টাইমটুকু আমাদের কাছে ছিল না যে পুরো লোলেগাঁওটা ঘুরবো। তো তার জন্য আমরা মেন যে স্পট জেরং ভিউ পয়েন্ট, ওই দিকে আমরা এগিয়ে চললাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজটা দেখার টাইমটা হলো না। যাই হোক, জেরং ভিউ পয়েন্টেই আমরা যথেষ্ট ভালোভাবে এনজয় করব। তো চলুন যাওয়া যাক জেরং ভিউ পয়েন্টের দিকে। এই একটা স্পটের মধ্যে ডাবলিন ভিউ পয়েন্ট এবং জেরং ভিউ পয়েন্টটা রয়েছে, যার এন্ট্রি ফি ছিল 50 রুপিস আর গাড়ির জন্য চার্জেস আলাদা। উত্তরবঙ্গের পাহাড়ে এমন কিছু জায়গা রয়েছে যেখানে পৌঁছানোর পর মনে হয় প্রকৃতি যেন নিজের সবটুকু সৌন্দর্য একসঙ্গে ঢেলে দিয়েছে। তেমনই একটি অসাধারণ স্থান হলো জেরং ভিউ পয়েন্ট। যদি আপনি লাভা ভ্রমণে আসেন তাহলে এই জায়গাটি একদম মিস করা উচিত নয়। লাভা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই ভিউ পয়েন্টটি পর্যটকদের কাছে তুলনামূলকভাবে নতুন হলেও স্থানীয়দের কাছে বহু বছর ধরেই এটি একটি বিশেষ দর্শনীয় স্থান। আশেপাশের গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে এখান থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আসছেন। পরে পর্যটনের বিকাশের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের উদ্যোগে এই জায়গাটি সুন্দরভাবে গড়ে তোলা হয়, যাতে পর্যটকরা নিরাপদভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে দেখা যায় বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পাশাপাশি পূর্ব হিমালয়ের বিস্তীর্ণ পর্বতমালা, গভীর উপত্যকা এবং সবুজে মোড়া বনভূমি। সূর্যোদয়ের সময় যখন প্রথম সোনালি আলো কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়ে, তখন সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। শীতকালে চারপাশে কুয়াশার চাদর আর বর্ষায় মেঘের আনাগোনা এই জায়গাকে আরও বেশি রহস্যময় করে তোলে। তাই ফটোগ্রাফার এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি একটি স্বর্গের মতো। পাহাড়ের ন্যাচারাল সাবওয়ে যেন সত্যি একটা থ্রিলিং আর রহস্যময় ব্যাপার। মনে হচ্ছে যেন কোনো খাজানা খুঁজতে যাচ্ছি, তাই না? উত্তরবঙ্গের পাহাড়ে মেঘালয়ওয়ালা অ্যাডভেঞ্চার সত্যিই একটা দারুণ ব্যাপার। জেরং ভিউ পয়েন্ট শুধু একটি ভিউ পয়েন্ট নয়, এটি এমন একটি জায়গা যেখানে পাহাড়ের নীরবতাকে সত্যিই সুন্দরভাবে অনুভব করা যায়। সকালের ঠান্ডা হাওয়া, পাখির কিচিরমিচির আর চারপাশের নিস্তব্ধতা আর এই থ্রিলিং ব্যাপারগুলো শহরের সমস্ত ক্লান্তি থেকেই যেন মুহূর্তেই শহরের ক্লান্তিগুলোকে দূর করে দেয়। ফটোগ্রাফি, ড্রোন শট কিংবা শুধু প্রকৃতির মাঝে কয়েকটা শান্ত মুহূর্ত কাটানোর জন্য জেরং ভিউ পয়েন্ট একটি আদর্শ গন্তব্যস্থল।
এই জায়গাটিকে শান্ত নীরবতা বারবার বলার কারণ হলো এই অসাধারণ গৌতম বুদ্ধের আর্টটি জায়গাটাকে যেন আরও সুন্দর করে তুলেছে। এই স্পট থেকে ভিউটা যেন আরও রোমাঞ্চকর। এরই পাশে আমরা চলে এলাম ডাবলিন ভিউ পয়েন্টে, আর এখান থেকেই তোমরা দেখতে পাবে ডাবলিন স্কাই ওয়াক। লাভার অন্যতম নতুন আকর্ষণ হলো ডাবলিন ভিউ পয়েন্ট ও স্কাই ওয়াক। পাহাড়ের বুকের ওপর তৈরি এই স্কাই ওয়াকে হাঁটলে মনে হয় যেন আপনি মেঘের দাঁড়গোড়ায় দাঁড়িয়ে আছেন। এখান থেকে দেখা যায় সবুজ পাহাড়, গভীর উপত্যকা আর পরিষ্কার দিনে দূরের হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই জায়গার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু আমাদের কপাল এত খারাপ ছিল যে চারিদিকে এত ফগি যে আমরা তার কিছুটাই দেখতে পাইনি। তা সত্ত্বেও ফটোগ্রাফি, রিলস কিংবা ড্রোন শটের জন্য এটি একটি অসাধারণ লোকেশন। প্রতিটি কোণ থেকেই পাওয়া যায় দারুণ সব ফ্রেম। যদি আপনি লাভা ভ্রমণে আসেন তাহলে ডাবলিন ভিউ পয়েন্ট ও স্কাই ওয়াক অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখবেন। প্রকৃতির সৌন্দর্যকে এক অন্যরকম উচ্চতা থেকে উপভোগ করার এমন সুযোগ উত্তরবঙ্গে খুব কম জায়গাতেই পাওয়া যায়। তার মধ্যে ডাবলিন ভিউ পয়েন্ট আর জেরং ভিউ পয়েন্ট, লোলেগাঁওর এই দুটি স্পট মাস্ট ভিজিট। আপনারা যদি উইন্টার সিজনে আসেন, নভেম্বর টু ফেব, ওই সময়টা ওয়েদার যথেষ্ট ক্লিন থাকবে, তাহলে এখান দিয়ে যে দৃশ্যটা আপনারা পাবেন সেটা মনোমুগ্ধকর হবে। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা এখান দিয়ে রওনা দিলাম। এমনিতেও আমরা এখান দিয়ে সেরকমভাবে ভিউ পাচ্ছিলাম না আর প্রচুর ভিড় ছিল, তাই আমরা এই জায়গাটা ছেড়ে এবার এগিয়ে চললাম এনজেপির উদ্দেশ্যে। চলুন এবারে আমরা এই ট্রিপটার আইটিনারি এবং কস্টের ব্যাপারে ডিসকাস করে নিই। যেমনটা আপনাদের সঙ্গে আইটিনারি ডিসকাস করলাম যে 2 রাত 3 দিনের নিচে প্ল্যান বানাবেন না, আমাদের মতো ভুল করবেন না। 1 রাত 2 দিনের ট্রিপটা ভুল করেও করবেন না। আপনারা 2টো রাতই ঋষভে স্টে করতে পারেন, অথবা প্রথম রাতটা ঋষভ আর সেকেন্ড নাইট লোলেগাঁওতে স্টে করতে পারেন, অথবা কোলাঘাটেও স্টে করতে পারেন। এই ট্রিপ কস্টটা কি হতে পারে তার এস্টিমেশনটা আমি দিয়ে দিই। আমরা ট্রিপটা বুক করেছিলাম ট্রিপটনিক অ্যাডভেঞ্চার্স থেকে, এবং আমরা যদি 2 রাত 3 দিনের ট্রিপ নিতাম, আমি ওই হিসাবেই বলছি, 1 রাত 2 দিনটা বলছি না, যদি 2 রাত 3 দিনের জন্য ট্রিপটা নিতাম তাহলে পরে 4 জন হলে পার পার্সন 4,900 টাকার মধ্যে হয়ে যেত। এটা অফ সিজনে। সিজন হলে আরেকটু স্লাইড বাড়তো। আর যদি 8 জন হতাম আমরা তাহলে পরে এটা পার পার্সন 4,000 টাকায় খুব ইজিলি হয়ে যেত পার পার্সন। আর যদি সিজন হতো তাহলে আরো একটু স্লাইড বাড়তো, খুব বেশি না। তো মোটামুটি 2 রাত 3 দিন আপনি 4 থেকে 5,000 টাকার মধ্যে খুব দারুণ একটা উত্তরবঙ্গের কালিম্পংয়ের অফবিট সাইডে ট্যুর করতে পারবেন। তো এরকম অ্যাফোর্ডেবল রেটে ট্যুর করার জন্য আপনারা ডেফিনেটলি ট্রিপটনিক অ্যাডভেঞ্চার্সকে রিচ আউট করতে পারেন। যদি আমাদের ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।